নবীজির সাহাবী হযরত আবু কাতাদা আল-আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে জিজ্ঞাসা করলেন, সুইলা আন সাওমি ইয়াউমি আশুরা। নবীজির বিখ্যাত সাহাবী হযরত আবু কাতাদা আল-আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে প্রশ্ন করলেন আশুরা রোজা সম্পর্কে। আল্লাহর নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন প্রশ্ন করে জানতে চেয়েছিলেন এই দিনের সম্পর্কে, এই দিনে কি ফজিলত রয়েছে, মুহতারাম হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সালাতাল্লাতী ক্বাবলাহু ওয়া বা'দাহু। আল্লাহর নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগত প্রশ্নকারী আনসারী সাহাবীর প্রশ্নের উত্তর দিলেন, হে আমার সাহাবী, কোন আল্লাহর বান্দা যদি, আমার কোন উম্মত যদি এই দিনে 2টা রোজা রাখে, 9 অথবা 10 তারিখ, 10 তারিখ অথবা 11 তারিখ, কেউ যদি মিলিয়ে 2টা রোজা রাখে, আল্লাহর নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা এই ব্যক্তির 1 বছরের আগের এবং পরের 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। নবীজির আরেক সাহাবী নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তা'মুরুনি আন আসুমা বা'দা রমাদান। নবীজির আরেকজন সাহাবী নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, রমজানের পরবর্তী সময় আপনি আমাকে এমন রোজা রাখার জন্য আদেশ দেন, কোন সময় আমি রোজা রাখলে আমার জন্য ফজিলত পূর্ণ হবে। সাহাবীর প্রশ্ন উত্তর আল্লাহর নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবী, তুমি যদি রোজা রাখার জন্য আমার কাছে রমজানের পরবর্তী কখন রোজা রাখতে হবে আমার কাছে ইজাজত চেয়েছো, আমার কাছে চেয়েছো কোন আমল সর্বপ্রথম, আল্লাহর নবী সাহাবীকে উত্তর দিলেন, তুমি রমজানের পরবর্তী সময়ে মুহররম মাসের যেই তারিখ হইছে, 9 তারিখ হোক 10 তারিখ হোক, এই 2টা দিনে তুমি আল্লাহর কাছে রোজা রাখো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারণ এই দিনে রোজা রাখার কারণ হলো এই মাসটা হলো ফাইন্নাহু শাহরুল্লাহ। বলেন এই মাসটা কার? আরো জোরে বলেন কার? নবীজি বলেছেন এই মাস আল্লাহ তাআলার, সুতরাং এই মাসে রোজা রাখো। বিখ্যাত হাদিসের মধ্যে এসেছে শুধু এতটুকু না, এই দিনকে কেন্দ্র করে ইসলামের ইতিহাসে অনেক ইতিহাস তৈরি হয়েছিল। মুসলমান ভাইয়েরা আমার, নবীজি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনের অত্যাচারে নিমজ্জিত হয়ে নির্যাতিত হওয়ার পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন, হে আমার মুসা, তোমাদের কাছে কর্তব্য হলো, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের কাছে আদেশ দেওয়া হচ্ছে, তোমরা ফিরআউনের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে দাওয়াত দেওয়ার জন্য যাও। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আল্লাহ, আমাদের ভয় হয়, আমাদের আশঙ্কা হচ্ছে যদি আমাদের সেখানে আক্রমণ করে ফেলে। আল্লাহ তাআলা বলেন, হে মুসা, তোমাদেরকে আমার পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, তোমরা যাও। তোমাদেরকে আক্রমণ করে নাকি কি করে আমি আল্লাহ তাআলা তো দেখব। আল্লাহ তাআলার আদেশ পাওয়ার পর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভাই হারুনকে সাথে নিয়ে রওনা হয়ে গেল ফিরআউনের দরবারে। মুসলমান ভাইরা আমার, যখন ফিরআউনের দরবারে গেলেন মুসা এবং তার ভাই হারুন, দাওয়াতের এক পর্যায়ে ফিরআউন জাগান্বিত হয়ে বলেন, ক্বালা ফামান রাব্বুকুমা ইয়া
موسى قال ربنا الذي أعطى كل شيء هدى জালিম শাসক ফেরাউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, তোমাদের প্রভুকে হে মুসা, তোমরা আমার কাছে দাওয়াতের উদ্দেশ্যে নিয়ে আসছো, বলো তোমাদের প্রভুকে। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার তাকদীর কুদরত সম্পর্কে ফেরাউনকে বুঝিয়েছিলেন অনেক লম্বা ইতিহাস। মুসলমান ভাইরা আমার, যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত ফেরাউন গ্রহণ করেনি, এবার হঠাৎ করে একদিন রাতে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে বলেন, ওয়ালাকাদ আওহাইনা ইলা মূসা আন আসরি বিইবাদি ولقد أوحينا إلى موسى أن أسر بعبادي فاضرب لهم طريقا في البحر يبسا لا تخاف دركا ولا تخشى। আল্লাহ তাআলা মুসাকে বলেন, হে মুসা, আমার বান্দাদেরকে নিয়ে আজকে রাতে রওনা হয়ে যাও, এই শহর ত্যাগ করে চলে যাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দলবল নিয়ে রওনা হয়ে গেলেন। মুসলমান ভাইরা আমার, অনেক লম্বা ইতিহাস। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাতের গভীরে দলবল নিয়ে যখন রওনা হয়ে গেলেন, লোহিত সাগরের কিনারে আসার সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর তার কওম পিছনের দিকে তাকিয়ে দেখতেছেন ফেরাউন সম্প্রদায় আসতেছে। এবার বনি ইসরাইলের লোক মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, আজকে আমাদের আর কোনো রেহাই নাই, কোনো মুক্তি নাই, আজকে আমাদেরকে জীবন শেষ করে দিবে। যখন বনি ইসরাইলের কওমের লোকেরা এই কথা নবী মুসাকে বলেছিলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তাওহীদের কথা বলেন, ক্বালা কাল্লা ইন্না মা'আ রাব্বি সায়াহদিন। হে বনি ইসরাইল সম্প্রদায়, কখনো না, কারণ আমাদেরকে পথ দেখানোর জন্য আমাদের প্রভু আমাদের সঙ্গে আছেন, আমাদেরকে আমাদের রব রব্বে কারীম পথ দেখাইবে, কোনো ভয় নেই, কোনো পেরেশানি নাই। এই কথা বলার পরে আল্লাহ তাআলা হঠাৎ করে ওহী প্রেরণ করলেন। আল্লাহ তাআলা ওহী প্রেরণ করলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পথ। আল্লাহ তাআলা কোন আয়াত নাযিল করে বলেন, ফাআউহাইনা ইলা মূসা আন ইসরি বিআসাকাল বাহর فانفلق فكان كل فرق كالطود العظيم। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, হে মুসা, তোমার হাতে যে লাঠি আছে, তোমার হাতে যে লাঠি মুবারক হয়েছে, হে মুসা, আমার নির্দেশ হচ্ছে তোমার প্রতি, তুমি এবং তোমার সম্প্রদায় আমি আল্লাহ তাআলার গোলামি আর দাসত্বগিরি করেছো, ফেরাউনের কাছে মাথা নত করো নাই। হে মুসা, তোমাকে এত নির্যাতন করা হয়েছে, তোমার উপরে অত্যাচার নিশ্চিন্তা চালানো হয়েছে, তুমি মাথা নত করো নাই। আল্লাহ তাআলা বলেন, মুসা, তোমার হাতে যে লাঠি আছে, লাঠি দ্বারা সমুদ্রে আঘাত করো। মুসলমান ভাইরা আমার, যখন আল্লাহ তাআলার এই বাণী পাওয়ার সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে সমুদ্রের মাঝখানে তার হাতের থেকে লাঠি দ্বারা আঘাত করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠির আঘাত মারতে দেরি হয়, সমুদ্রে মুসার জন্য রাস্তা তৈরি হতে দেরি নাই। বলেন, মুসার জন্য রাস্তা তৈরি কে করে দিয়েছে? আর বলেন, কে করে দিলেন? সেই মুসার জন্য যেই প্রভু সমুদ্রের মাঝখান দিয়ে রাস্তা তৈরি করে দিলেন, বলেন সেই প্রভু কি এখনো আছে না নাই? আর বলেন, আছে না নাই?
তাহলে বলেন সাহায্য চাইতে হলে কার কাছে চাইবো? সুখে দুঃখে বালা মুসিবতে বান্দা তুমি সাহায্য কার কাছে চাইবা? জোরে আর জোরে বলেন কার কাছে? আল্লাহ তাআলা মূসাকে বলার সঙ্গে সঙ্গে সমুদ্রের মাঝখান দিয়ে রাস্তা তৈরি করে দিলেন। ওয়াজলাফনা তাম্মাল আখরিন وأزلفنا ثم الآخرين وآتينا موسى ومن معه أجمعين মুসা আলাইহিস সালামকে কঠিন ভয়াবহ থেকে মুক্ত করে দিলেন কে? আর জোরে বলেন কে মুক্ত করে দিলেন? আল্লাহ তাআলা বলেন, হে বান্দা, সুখে দুঃখে বালা মুসিবতে যখনই কোন বান্দা আমার কাছে সাহায্য চাইবে, আমার কাছে সাহায্য চেয়ে দোয়া করবে, প্রার্থনা করবে, আমি আল্লাহ তাআলা তাকে মুসিবত থেকে উদ্ধার করবে, এটা আমার ওয়াদা। এই জন্য এই দিনের সাথে মুসা আলাইহিস সালামের যে মুক্তি হয়েছিলেন ফেরাউনের হাত থেকে, এই ইতিহাস। আবার এই দিনে একই ঘটনা রয়েছে, কারবালার ঘটনা, যে ঘটনা আল্লামা কবি ইকবাল বলেন, মুঝে কো ফাওয়ালো মুসাফির না সমঝো मैं आया नहीं हूँ बुलाया गया हूँ मुझे को फवालो मुसाफिर न समझो मैं आया नहीं हूँ बुलाया गया मैं आया नहीं हूँ बुलाया गया हूँ कि मेहमान बना कर सताया गया हूँ मैं रोया नहीं हूँ रुलाया गया खुदा जाने कैसी है ये मेज़बान।